নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কাদের টাদের আরও যারা আছে, তাদের মুখটা কামারের দোকানে দিতে হবে। কামারের দোকানে দিয়ে এটাকে সাইজে আনতে হবে। হবিগঞ্জে যে এনসিপির উপরে হামলা হলো, এই হামলা থেকে বিএনপি কি অ্যাচিভ করলো, মানে তারা কি পেল? এবং আমার এনসিপির কাছেও প্রশ্ন যে তারা যে মিছিলটা করলো, তারা কি পেল এই মিছিল থেকে? মানে আপনি তো, আমরা প্রত্যেকটা একটা কর্মসূচি করি, নির্দিষ্ট লক্ষ্য থাকে, কিছু অ্যাচিভ করতে চাই। হ্যাঁ, হবিগঞ্জের মিছিল থেকে এনসিপি কি অ্যাচিভ করতে চায় এবং তারা কি অ্যাচিভ করলো এখান থেকে? এটা হলো আমার জিজ্ঞাসা। যেই ছেলেটা এখানে চোখ হারালো, আমার পাশে এনসিপির বোন আছে, সেই চোখ হারানো সন্তানের জন্য আমার এই বোনটারও মন খারাপ হয় কিনা? এবং এই চোখ হারানোর সঙ্গে যারা তো হামলা করেছে তারা তো জড়িতই, তাই না? তাদেরও দায় আছে কিনা যে তারাও এর সঙ্গে সম্পৃক্ত, তারাও সমভাবে দোষী এই ঘটনার মধ্যে দিয়ে? আমরা কি জানি ট্রয় নগরী কেন ধ্বংস হলো? ট্রয় নগরী ধ্বংস হলো ট্রয় রাজকুমার অন্য এক রাজ্য থেকে আর একজনের বউরে ভাগায় নিয়ে আসছে, এইরকম কারণে তো সেখানে যুদ্ধ হলো, তারপরে ট্রয় নগরী বার্ন আউট হয়ে গেল। তার মানে এখন যদি বলেন যে বউ ভাগায় নিয়ে আসছে বলে ট্রয় নগরীকে ধ্বংস করতে হবে, এটা যদি বলেন তাহলে কেমন উত্তর আসবে? মানুষ বাঁচে হলো সম্মান দিয়ে, আত্মসম্মান দিয়ে। তাদের যে লিডার আছে নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কাদের টাদের আরও যারা আছে, তাদের মুখটা কামারের দোকানে দিতে হবে। কামারের দোকানে দিয়ে এটাকে সাইজে আনতে হবে, সঠিক সাইজ, যেন সঠিকভাবে কথা বলে এবং কথা বলার সময় প্রতিপক্ষকে কতটুকু সম্মান করে কথা বলবে। কারণ কথায় মানুষ শান্ত হয়, কথায় যুদ্ধ বাজে। হ্যাঁ, ওইটাই জিজ্ঞাসা করছিলাম যে যে বাচ্চাটার চোখটা হারায় গেল, হ্যাঁ, সে বাচ্চার জন্য এখন খারাপ লাগে কি না যে তাদের নোংরা বচন, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীকে বেয়াদব বলা, কখনো মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে নোংরা কথা বলা, অথবা কখনো কোনো একজন মুক্তিযোদ্ধাকে নিয়ে কথা বলা। দেখুন, তারা যখন থেকে জামাতের সঙ্গে জোটবদ্ধ হলো, এই আমাদের বোনেরা ভাইয়েরা তারা মিলে এদেশের যুদ্ধ অপরাধীদেরকে সাপোর্ট করলো। ওইটাও প্রশ্ন করছি যে তাদের মধ্যে নৈতিকভাবে একটু খারাপ লাগে কি না?